আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। মিষ্টি কুমড়ার ভাজি। একদম কচি মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে দেখাবো। একদম কচি মিষ্টি কুমড়া দেখুন আমি কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটা কিভাবে টুকরা করতে হবে আমি দেখাচ্ছি। বিচিগুলো ফালাতে হবে না, কারণ বিচিটি একদম কচি। দেখুন এই যে একটু বড় বড় করে টুকরা করতে হবে, কারণ ভাজি এটা কচি একদম, তার জন্য বেশি চিকন করা যাবে না। এখন চুলায় চলে আসলাম, একটু করিয়ে বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর 2টা তেজপাতা একটা মাঝখানটা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর 3টা রসুন কুচি, বড় রসুনটি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি। এখন এটা বাদামি কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা মেথি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি, এটা দিলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তার জন্য দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি প্রথমে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া সামান্য, কারণ আমি কাঁচা মরিচ দেবো, তার জন্য একটু 1/2 চামচের মতন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন জাল খাইলে। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পানি, মশলাটা যেন পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি আমার কুমড়াগুলা, মিষ্টি কুমড়ার কুচিগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। আর আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি কমও না, কারণ এটাতে কুমড়াটাতে পানি উঠবে, পানিটাই সিদ্ধ করে নেবে। দেখুন আমার ভাজিটা প্রায় আদা আদা হয়ে গেছে। এখন আমি মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর একটু বাকি আছে, আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দেবো। দেখুন তারপরে কতটুকু পানি উঠেছে। এটা শুকনা শুকনা ভাব হলে আমি নামিয়ে নিব। দেখুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো ভেঙে নিয়েছি। আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, মাঝখানটা ভেঙে ভেঙে দিয়েছি। এখন নাড়াচাড়া করে আবার মিশিয়ে দিচ্ছি। দেখুন এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাটা আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ভাজিটা বেশি গলে যাচ্ছে, কারণ একটু শক্ত থাকতে নামানো ভালো হয়। একদম পারফেক্ট হয়ে গেছে ভাজি আমার। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটও নিয়ে নিয়েছি। এবং আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে রান্না করবেন, এবং অবশ্যই ট্রাই করে জানাবেন আমাকে কেমন হয়েছে রেসিপিটা। এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।